আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের যখন মানুষ দুনিয়ার কাজে নিয়োজিত, তার ভিতর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে রিয়াদুল জান্নাহ বেহেশতের বাগিচায় আল্লাহ এবং রসুলের প্রশংসা করার জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য যিনি আমাদের এই ময়দানে হাজির করেছেন, সেই মহান আল্লাহর আলিশান দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনি আর আমি একটা গবেষণায় দেখেছি, বাংলাদেশে একটি শিশু জন্মগ্রহণ করে 1 লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে। কত টাকার? 1 লক্ষ টাকার একটি ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর আপনি আর আমি আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নিয়ে পৃথিবী এসেছি, বলেন সুবহানাল্লাহ। কয়টা? 3টা। এক নম্বরে আমি একজন মুসলমান হিসাবে পৃথিবীতে আসছি, সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে কোনো ধর্মের অনুসারী বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করতে পারতেন। তাহলে আপনাকে আমাকে যে মুসলিম হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, আমি যে জন্মসূত্রে একজন মুসলিম, এটা অবশ্যই আল্লাহর রহমত এবং আল্লাহর কৃপা, ঠিক না? ঠিক। 2 নম্বরে, এই দুনিয়া আসার পরে একজন শ্রেষ্ঠ অলরাউন্ডার, একজন নবী পয়গম্বর পেয়েছি, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সভাপতির আসল আগে ভাষণ দেয়, পরে 1,24,000 পয়গম্বর, এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্ব সভার সভাপতি, মানবতার বন্ধু, পথ ভোলা, পথ হারা মানুষের পথের পথিক, সাইয়্যিদুল মুরসালিন, মুকুটবিহীন সম্রাট, বিশ্ব নন্দিত মহামানব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একজন মানুষকে আমরা রাসূল হিসাবে পেয়েছি। 3 নম্বর নেওয়াত হলো, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে রব হিসাবে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, বলে কি বলে না? কেউ বলে খোদা, খোদার স্ত্রীলিঙ্গ হলো খুদি, গডের স্ত্রীলিঙ্গ হলো গণেশ, ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী। আল্লাহর কোন দ্বিবচন, বহুবচন এবং স্ত্রীলিঙ্গ নাই, আছে? তাহলে এই পৃথিবীতে আসছি আল্লাহর 3টা রহমত এবং করুণা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখানে যত প্রশংসা হবে কার? একটু হিট দিয়ে জোরে বলেন কার? আবার কণ্ঠ বসে গেছে তো, 2-5 মিনিট টাইম দেন, ঠিক হয়ে যাবেন। পরে ঝাড়ি না দিলে কণ্ঠ ঠিক হবে না। ভাইয়ের আমার, এইখানে আল্লাহ এবং নবীর প্রশংসা করার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি মানুষের প্রশংসা করা হতো তাহলে হতো জনসভা, আর যদি শয়তানের প্রশংসা করা হতো তাহলে গান অথবা এক্সিবিশন, ঠিক না? ঠিক কথা কন। এখানে কার প্রশংসা হবে? আল্লাহ এবং নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর প্রশংসা করলে ঈমান বাড়ে না কমে? একটু জোরে বলেন, ঈমান বাড়ে না কমে? গান বাদ্য শুনলে ঈমান কমে, কোরআন শুনলে ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান আস্তে আস্তে বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ঈমান কমাইতে আসছি না বাড়াইতে আসছি? একটু জোরে বলেন। আমরা ঈমান বাড়ানোর জন্য এই ওয়াজ মাহফিল, এই দ্বীনি জলসার ব্যবস্থা করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই পৃথিবীতে যত নবী পয়গম্বর আসছে, কোন নবী রাসূল
আল্লাহর সাথে কি সরাসরি দেখা করতে পারছেন? বলেন, সাক্ষাৎ হয় নাই। মুসা নবী বললেন, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, উনজুরিল্লাহ জাবাল, জাবালুন মানে পাহাড়, ওই পাহাড়ের দিকে তুমি তাকাও, যদি পাহাড় 100 স্থানে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবা। আল্লাহর নূরের যে তাজাল্লি, এই তাজাল্লির শক্তি পৃথিবীর কোন নবী, রাসূল এবং কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহর তাজাল্লি নূর দেখে সহ্য করতে পারবে না। সেই কন্ট্রোল ক্যাপাসিটি নাই। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউল হিজাব, পর্দার আড়ালে কথা বলছিলেন শবে মেরাজে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদ আকসা নিয়ে বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েল এবং হামাসের সাথে যে যুদ্ধ চলতেছে, মুসলমানদের দাবি হলো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাবা, ঠিক না বাড়ি? এই কাবা উদ্ধার করার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা, শিশু, নারী এবং মুজাহিদরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিচ্ছে, ঠিক না বাড়ি? ভাই আমার, এই যে মেরাজে রাসূলের সাথে আল্লাহর যে দিদার হয়েছিল, রাউল হিজাব, একটা পর্দার আড়ালে। তার মানে হলো, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো পৃথিবীর কোন নবী পয়গম্বর এবং কোন মানুষ আল্লাহর সাথে সরাসরি দিদার করতে পারে না। কিন্তু হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মত 5টা কাজ করবে, হাশরের ময়দানে আল্লাহ স্বয়ং তার সাথে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? এই 5টা কাজ কি বলবো? এক নম্বরে যারা বেশি কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। কারা কোরআন তেলাওয়াত করে? যারা কোরআনের হাফেজ, এরাই তো কোরআন তেলাওয়াত করে। অনেক মানুষ আছে সারা বছরও একবার কোরআন খুলেও না, এরকম মানুষ আছে রে ভাইরা আমার। এক সময় বাংলার জমিনে আনাচে কানাচে প্রতিটি ভাষায় ফজরের নামাজ পড়ি কোরআন তেলাওয়াতের একটা চর্চা ছিল, কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস ছিল। ওই ইন্ডিয়ান চ্যানেল জি গোল্ড, জি বাংলা, স্টার জলসায় বাংলাদেশের নারী এবং অনেক পুরুষের মগজ খেয়েছে, ঠিক না বা ঠিক কথা বলেন? মোবাইলের মাধ্যমে, ফ্রি ফায়ার এবং পাবজির মাধ্যমে যুবকদের মাথা নষ্ট হয়েছে। কোরআন তেলাওয়াত করার মতো সময় এখন মুসলমান পায় না, ঠিক না বাড়ি? আমি 2 বছর আগে ভোলায় গেছিলাম, ভোলায় তোর মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর একটা দুঃখজনক খবর। কি খবর? বলতেছে এলাকার মানুষ সব কোরআন শরীফের মসজিদে জমা দিছে, কারণ এই কোরআন তেলাওয়াত করার মানুষ এখন বাসায় ঘরে নাই। যদি ঘরে কোরআন থাকে আর এই কোরআন যদি তেলাওয়াত না হয়, তাহলে আসমানি গজব নাজিল হতে পারে। এই গজবের ভয় এখন মুসলমান কোরআন নিরাপদ স্থানে রেখেছে। কোথায় রেখেছে? মসজিদে রেখেছে। এই জন্য দুঃখ করে বলতে হয়, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না ইসলাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন, ঠিক না বাড়ি কথা বলেন? তাহলে 5 শ্রেণীর মানুষ আল্লাহর সাথে দিদার লাভ করে। কয় শ্রেণীর? 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যারা কটু কথা বলে না। কটু কথা কি? যেই কথা বললে বিবাদ হয়, যেই কথা বললে ছিদ্রাবেশন হয়, যেই কথা বললে পরনিন্দা হয়, যে কথা বললে বহতান হয়, যেই কথা বললে মানুষের মান সম্মানের ক্ষতি সাধন হয়, যেই কথা বললে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়, যেই কথা বললে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেই কথা বললে স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেই কথা বললে রাজা প্রজার সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেই কথা বললে ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ছিন্ন হয়, এমন কথা গুলোকে বলে কটু কথা। যারা কটু কথা বলে না, তারা কার দিদার নসিব করবে? আল্লাহ। প্রিয় ভাইরা, একটু হ্যাঁ হু করেন। ফিডব্যাক না দিলে বক্তৃতা করা যায় না।
তাহলে যারা কটু কথা বলে না তারা কার দিদা নসিব করবে? আল্লাহ। 3 নম্বরে যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে। 4 নম্বরে যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। কিছুদিন আগে প্রচন্ড শীত এবং কয়েক বছরের ভিতরে এবার শীতের তীব্রতা এত বেশি ছিল, অনেক 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 বেশি, যা অনেক বছর থেকে অনেক বছরের তুলনায় অনেক বেশি। এই শীতে অনেক পথ শিশু, গরিব, দরিদ্র, ভিক্ষুক, ছিন্নমূল যারা রাস্তায় আনাচে কানাচে ছিল, অত্যন্ত কষ্ট করেছে। এই কষ্টের মাধ্যমে যারা ধনী লোক এবং মধ্যবিত্ত যারা এই সমস্ত ছিন্নমূল মানুষদেরকে শীতের গরম পোশাক দান করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে। আল্লাহ তাআলা আপনার সাধারণ একটা বস্ত্র দিয়েছেন, সেটা দামি হতে পারে, কম দামের হতে পারে, এতটুকু ভালো করেছেন। এই কাজটি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দার সাথে আমি হাশরের ময়দানে আমি স্বয়ং আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করব। কয়জন হলো? 5 নম্বরে যে উম্মতরা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই সমস্ত বান্দা এবং বান্দীদের সাথে দেখা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভূমিকায় কোরআনের সূরা জারিয়াতে 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন কি? কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে একটু বলেন তো? কোরআন কোন ভাষায়? যে নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয় ওই নবীর মাতৃভাষায় আসমানি কিতাব নাজিল হয়। যদি আল্লাহর নবী বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাহলে আসমান থেকে কোরআন নাজিল হতো কোন ভাষায়? তাহলে আরবি তো নাজিল হতো না। আমরা হইলাম বাঙালি, আমরা আজমি, কোরআন কি আরবি। তো আমি গত বছর সৌদি আরবে গেছিলাম উমরা করতে, আমার পাশে উনিও গেছেন। তো মক্কা এবং মদিনায় মসজিদে নববী, মসজিদে হারামে, বাইতুল্লাহ কাবায় ইমাম সাহেবরা যে খুতবা দেয়, সমস্ত খুতবা দেয় কিতে? আরবিতে, কারণ ওদের মাতৃভাষা আরবি। ও দেশের একজন ঝাড়ুদার সেও আরবি বুঝে, একজন ড্রাইভার সেও আরবি বুঝি। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন, অনেকে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, অনেক বড় বড় চাকরি করেন, অথচ আরবি ভাষা তাদের ধারণা নেই। এই জন্য এই বাংলাদেশের আমার মতো হাজার হাজার আলেম ওলামা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে এইরকম গাড়ির চাকার মতো ঘুরে ঘুরে কোরআন হাদিসের দীক্ষা, কোরআন হাদিসের দ্বীনের ইলম এটা জাতির কাছে পৌঁছচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে কি কোনো ওহী নাজিল হবে? বলেন। এবং ফারদার কোনো পয়গম্বর পৃথিবীতে আর আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। এই নবী যে জিম্মাদারি, এই নবিয়াল আকাশ, কালেমার দাওয়াতি কাজ, তাওহীদের বাণী, ইসলামের দাওয়াত, ইসলামের নূর, এগুলি এখন ওলামায়ে কেরাম আপনাদের কাছে পৌঁছায়, ঠিক না ঠিক? এই দাওয়াত পৌঁছানোর পরেও এখনো বাংলাদেশের মুসলমানদের ভিতরে অনেক হিন্দু সংস্কৃতি আছে। কি আছে? হিন্দু সংস্কৃতি আছে, আছে না? বাংলাদেশে ইসলামের দাওয়াত আসতে 780 বছর সময় লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মুসলমান একসময় ধুতি পরত, হিন্দুদের ধুতি, উলুধ্বনি দিত। এখনো ব্রিটিশ ইরানের দলিলে মুহাম্মদের পরিবর্তে শ্রী শব্দটা লেখা আছে। কি? মুসলমান কালী পূজায় যাইতো। আস্তে আস্তে পীর মাশায়েখ, এরপরে আল্লাহর ওলিরা বিভিন্ন খানকার মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে, এখন তো প্রচন্ড আকারে শয়তানের কাজও চলতেছে আর কোরআনের দাওয়াতি কাজ চলতেছে, ঠিক না ঠিক? অগণিত আলেম ওলামা এইরকম ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, খানকায়, মসজিদে তালিম, তরবিয়া, জিকির, আজকার, দ্বীনি ইসলামী সংস্কৃতির মাধ্যমে এইভাবে জাতির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমরা কিন্তু এখনো বাঁকে বাঁকে অপসংস্কৃতির চর্চা করি।
হাটে বাজারে, এটা গ্রামেও আছে, গঞ্জেও আছে, শহরও আছে। হাটে বাজারে দেখবেন মাঝে মাঝে কিছু ছাগল দেখা যায়। ছাগল, ছাগল চেনেন আপনারা? এই ছাগলের পশমগুলো লম্বা লম্বা, গলায় আছে ঝুনঝুনি। এই ছাগলটার নাম কি একটু বলেন? রাম ছাগল। আবার বরিশাল অঞ্চলে নদীতে একটা তাজা মাছ পাওয়া যায়, সোনালী কালার, লম্বা লম্বা সোস, কি নাম? রাম সোস। আবার হার্ডওয়্যারের দোকানে অনেকে গিয়ে বলতেছে, দোকানদার সাহেব আপনার দোকানে কি রাম করাত আছে? রাম করাত, ঠিক পেয়েছেন? যে করাত দিয়ে গাছ কাটে, বলে কি? আচ্ছা বলেন, ছাগল কি রাম হতে পারে? কথা বলেন। মাছ কি রাম হতে পারে? করাত কি রাম হতে পারে? তাহলে আমরা মুসলমান, আমরা রহিমেরও জিকির করি, ফাঁকে ফাঁকে আবার রামেরও জিকির করি, ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু বাংলাদেশের কোন সনাতন ধর্মের অনুসারী যারা, হিন্দু সম্প্রদায় যারা আছে, তারা কোনোদিন পানি বলে না, তারা জল জলই বলে। আপনি কি মনে করেছেন? শব্দ, এমন এমন শব্দ আছে যেই শব্দ ইউজ করলে ইমানের ঘাটতি হয়। আমি খুলনার কয়েকটা পত্রিকায় লিখি, ধর্মচিন্তা বিভাগ। আমার সময় নেই, আমি ওই লাইনে যাব না। যেই শব্দগুলো ব্যবহার করলে ইমানের ঘাটতি হয়। অনেক সময় দেখবেন রিক্সাওয়ালা কি ডাকে? মামা। কি ডাকে? মামা। আমি একদিন রিক্সায় গেলাম, ডাক বাংলা এলাম, নামার পরে রিক্সাওয়ালা বলতেছে মামা ভাড়া দেন। আমি বললাম তুমি মামা ডাকলা কেন? তার মানে ও যখন আমার মামা ডাকছে, তাহলে ওর বাপের আমি কি হয়ে গেলাম? হয় শালানালি সম্বন্ধী, কথা কয় না, হয় শালানালি সম্বন্ধী। আমি কেন রিক্সাওয়ালার শালা সম্বন্ধী হতে যাবো? আমি কেন একজন রিক্সাওয়ালার বাবার শালা সম্বন্ধী হতে যাবো? অথচ আল্লাহ বলছেন কি? আমরা ইসলামের সংস্কৃতি লালন পালন করি না। ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন। একজন মুসলমান আর একজন মুসলমান পরস্পর কি? ভাই ভাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলেমার ভাই, কলেমার সূত্রে ভাই। আজকে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান জীবন দিচ্ছে, এর জন্য আমরা মুসলমান। আমাদের হৃদয় কি কাঁদে না? একটু জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? আমাদের কাঁদে। এখন আমাদের হৃদয় উহুদের ময়দানের ইতিহাস, আমাদের এই হৃদয় বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের এই হৃদয় খন্দকের যুদ্ধের ইতিহাস, আমাদের এই হৃদয় অনেক ধর্মীয় যুদ্ধের ইতিহাস অন্তরের ভিতরে আগুনের মতো জ্বলে ওঠে। কারণ ওইটা মুসলিমুল উম্মাহ, আমরা মুসলমান, আমাদের সাথে তাদের সম্পর্ক কলেমার সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক দ্বীনের সম্পর্ক, ঠিক না ঠিক কথা বলেন। এই জন্য এই ওয়াজ মাহফিলে আসলে অনেক ইসলামী সংস্কৃতি কোরআন ও হাদিসের আলোকে শেখা যায়, ঠিক না ঠিক? যদি গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, কোথায় যায়? কোথায়? গ্যারেজে। যদি লঞ্চ টলার নষ্ট হয়ে যায়, তাহলে মেরামত করার জন্য কোথায় যায়? ডগে। আর মুমিন মুসলমানদের ঈমান যখন ঘাটতি হয়ে যায়, ঈমান বাড়ানোর জন্য কোথায় যায়? এইরকম ধর্মীয় ইসলামিক সেমিনার, ধর্মীয় জলসা, কোরআন হাদিসের মজলিসে যেতে হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা যেহেতু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, তারপর আমি যে কথাগুলো বলবো কোরআন হাদিসের আলোকে, আপনি কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত দুইখানে জাগান। আলিফ যেরকম সোজা এরকম হবে না, হবে না, আরো সোজা করেন। এইবারে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এতদিন ছিল বাংলাদেশ ডিজিটাল, এখন হইবে স্মার্ট। অর্থাৎ এই ময়দানে তাফসীর হবে কোরআন হাদিসের আলোকে, ওয়াজ হবে কোরআন হাদিসের আলোকে। স্মার্ট ওয়াজ শুনতে রাজি আছি? যদি রাজি থাকি তাহলে একটা স্লোগান হবে সেই রকম, সব থেকে জোরে স্লোগান হবে। বাংলাদেশের যতগুলা জেলা আমি সফর করেছি, সব থেকে বড় স্লোগান দিয়েছে যারা, তারা হলো ভোলাবাসী। আজকের এই গোয়ালখালীবাসী এমন জোরে একটা আওয়াজ করবে, যেই আওয়াজে আসমান জমিন বাড়ি হয়ে এক আওয়াজে আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব জীবনের সর্বশক্তি নিয়োগ করে এই ময়দানে জোরে একটা আওয়াজ তুলে বলি, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা
বিশ্ব নবী মুস্তাফা নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে? হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। আমরা তো মাসের পর মাস ফেস দেখলেই তো বসে মনে হইতেছে গোয়ালখালী কবরস্থান যাচ্ছে, ঘুম নাই, চিল্লা পাল্লা করতে হয়, রাত্রে ক্লাস দিনে ক্লাস। হঠাৎ করে 3 দিন আগে বাগেরহাটে একটা বড় প্রোগ্রাম করার কণ্ঠটা বসে গেছে, এই জন্য আমার কষ্ট হইতেছে। নাহলে আমি এটা আমার শুকরিয়া আদায় করি, ফকর করি না। আমার সামনে থেকে আমি কোনোদিন শ্রোতা আমি উঠতে দিই নাই, নো, ইম্পসিবল। কারণ আপনার যদি অন্তরে, আপনার রুহে, আপনার প্রাণের, আপনার দিলের, আপনার মনের খোরাক যদি পান, তাহলে কেন আপনি যাবেন? কথা বলেন। অনেক স্বামী নিয়ে করতে চায়, স্ত্রী বলতেছে আমার চেহারা খারাপ, আমি কি তোমাকে ভালো কম বাসি, আমি কি তোমাকে যত্ন কম করি, তাহলে তোমার নিহা করা দরকার কি? বলে কি বলে না? এটা দাবি, দাবি ছলে বলতেছি ভাইয়ের আমার। অতএব আমরা এখানে যারা আছি, কোন ভাই কি জাহান্নামে যেতে চাই? কে কে জাহান্নামে যেতে চাই হাত তোলেন তো। একজন না, কোরআন শুনতে হবে বিবেক দিয়া। কোরআন শুনতে হবে কি দিয়া? বিবেক দিয়া, আবেগ দিয়া না। এখানে আমরা যারা এসেছি সবাই কোন জায়গা যেতে চাই? এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদার সূরজের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে খুশি করবে তারা যাবে কোথায়? আর যারা শয়তানকে খুশি করে তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সবাই কোন জায়গা যেতে চাই? জান্নাত। তাহলে জান্নাতে যেতে গেলে 2টা উপাদান লাগবে। কয়টা উপাদান? 2টা। 1 নম্বর, খেয়াল করে শোনেন, ওয়াকালুস সামি'না ওয়া আতা'না। বক্তার কথা যদি শ্রোতা হৃদয় দিয়ে শ্রবণ না করে, তাহলে সে কোনো কথাই আমল করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা উপাদান লাগবে? 2টা। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? আর 2 নম্বর নেক আমল। ঈমান কি বুঝেন তো? ঈমান ছোঁয়া যায়, দেখা যায়, গোনা যায়, মাপা যায়, আন্দাজ করা যায়, ওয়েট করা যায়, যায় না। অথচ অত্যন্ত দাবি। যার কারণে যার ঈমান নাই তার কিছু নাই, যার ঈমান নাই সে সর্বহারা। ভাইয়ের আমার, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। বর্তমানে এই ডিজিটাল, এই স্মার্ট যুগে শয়তান এত তৎপর হয়েছে, মুসলমানদের ঈমান শয়তান ছিনতাই করে নিতে চায়। ঠিক না ঠিক কথা কও? হুঁশিয়ার, সাবধান। ঈমানটাকে মজবুত রাখতে হবে, সাবধান। কারণ ঈমানবিহীন কোন আমলের দাম নাই। একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু যদি কোরআন শরীফ 10 বার খতম দেয়, তাহলে তার আমল নামায় কত সব লেখা হবে? কথা বলেন, কত সব লেখা হবে? মোটেই না। কারণ তার মূলধন নাই, সিজন ভাগ, ঈমান নাই। ঈমান না থাকলে নেক আমলের কোনো দাম নাই। তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নেক আমল। মনে থাকবে তো ভাইরা আমার? এই ঈমান বৃদ্ধি হয় কি? ঈমান বৃদ্ধি হয় কোরআন ও হাদিসের আলোচনা শুনলে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দেন, মুমিনদের এই উপদেশ উপকারে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং মানব জাতি আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা কার গোলাম? একটু জোরে বলেন, কার গোলাম? যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে কি আল্লাহ কি দান করবেন? জান্নাত। জান্নাতের চাবি কার কাছে? কোন মানুষের কাছে না, আল্লাহর কাছে। কিন্তু বর্তমানে এই সমাজে অগণিত মানুষ আছে যারা শয়তানের ইবাদত করে, মানুষের পূজা করে, গাছের পূজা করে,
মাছের পূজা করে, আগুনের পূজা করে। আমরা আসছি কার ইবাদতের জন্য? একটু জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এখন কি কি কাজ করলে আমার আল্লাহ তাআলা খুশি হবে? কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, এই জিনিসটা আমাদের জানা দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি মুমিনদের উপদেশ দেন। এই উপদেশ মুমিনদের কি আসবে? এই উপদেশ মুমিনদের উপকারে আসবে। এবং ওই মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো গোটা কোরআন গবেষণা করে দেখা গেল আল্লাহ তাআলা এই মানুষকে দুইটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। এক নম্বরে ইবাদত, আর দুই নম্বরে খেলাফত। দুই নম্বরে কি? খেলাফত। খেলাফত বোঝেন? প্রতিনিধিত্ব করা, লিডার। দেশের প্রধানমন্ত্রী যিনি, তাকে সেই রাষ্ট্র সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন। মসজিদের ইমাম যিনি, খতিব যিনি, তাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। একজন বক্তাকে জিজ্ঞেস করবেন যে বক্তব্য দিলে আল্লাহ খুশি হইতো, সেই বক্তব্য না দিয়া তুমি কমিটির লোক জনগণ খুশি করার জন্য বক্তব্য দিছ, অর্থাৎ তোমারও জবাব দেওয়া লাগবে। ঠিক না? ঠিক কথা বলেন। আপনি একজন ঘরের স্বামী, আপনার স্ত্রী কোন পথে চলে, আপনার মেয়ে কোন পথে চলে, আপনার যুবক ছেলে গাঁজা খাইলো, মদ খাইলো, ফেন্সিডিল খাইলো, আফিম খাইলো, মারিজুয়ানা খাইলো, সরস খাইলো, ভাং খাইলো, হিরোইন খাইলো কিনা, লাল বাবা খাইলো, ইয়া বাবা খাইলো, ডার্বি সিগারেট খায়, ব্যানসন খায়, আপনি কি জানেন? আপনি কেন জানেন না? এই জন্য আপনার এই দুনিয়া কামাই করে খাওয়াইছেন, পরকালও তার হিসাব দেওয়া লাগবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। তোমার আহাল পরিজন যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব উত্তম নসিহত যদি হয়, সেই নসিহত হবে কোরআন দিয়া। সব থেকে ভালো নসিহত হবে কি দিয়া? একটু জোরে বলেন, কি দিয়া? এই আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলছেন আমাকে ভালোবাসলে আমার রাসূলকেও ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে সকলে জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কালেমার 50% হলো তাওহীদ, 50% হলো রিসালাত। 50% আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। ঠিক আছে? এরপরে অংশ হলো তাওহীদ, এরপরের অংশ হলো রিসালাত। যা রাসূলের শানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং কি রাসূল। একজন এমপি, একজন মেয়র, একজন কমিশনার জনগণের ভোটে নির্বাচিত হয়। নবী রাসূল কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় না, আল্লাহ কর্তৃক মনোনীত হয়। ঠিক না? ঠিক কথা বলেন ভাইরা আমার। এই কোরআন আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসলে আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা হলো আল্লাহর বিধান মেনে চলা, আর রাসূলের ভালোবাসা হলো রাসূলের জীবন আদর্শ মেনে চলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লেবাসে, সুরাতে, আচার আচরণে, কথা বার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যত নীতি আছে সকল নীতি হবে রাসূলের নীতির উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে এই আধুনিক যুগে ইয়ং ছেলেপেলে যারা আছে, তারা কি রাসূলের আদর্শ মানে? একটু জোরে বলেন, মানে না। তাদের সমস্ত পোশাকগুলি, ইন্ডিয়ান যে চ্যানেলগুলি আছে, ওই চ্যানেলের নায়ক এবং নায়িকারা যে সমস্ত পোশাক ব্যবহার করে, ওই ডিজাইন দিয়ে তারা এই পোশাক ব্যবহার করে। এমন প্যান্ট পরে, টাইট ফিট জিন্স প্যান্ট, মাঝে মাঝে এখন দেখা যায় হাঁটুর উপর থেকে ছেঁড়া। আমি তো আর জানি না, আমি মনে করছি একটা লোককে দেখলাম সেদিন মোটর সাইকেলে যায়, আমি মনে করছি বেচারা হয়তো কোনো রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। পরে শুনি না এটা হলো একটা আধুনিক ডিজাইন। জোরে কান নাউজুবিল্লাহ। এমন একটা পোশাক ইহুদিরা তৈরি করে ছেড়ে দিয়েছে মুসলমানদের ভিতরে। কিভাবে?
মুসলমানদের ইমান ধ্বংস হচ্ছে খেয়াল করে। পোশাকের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, সামাজিক লেনদেনের মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে, 14ই নভেম্বর বিশ্ব বেহায়া দিবসের মাধ্যমে, নারীদের বেপরদার মাধ্যমে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওর মাধ্যমে এবং ভণ্ড কিছু মাজার পূজারী আছে, এদের মাধ্যমে ইসলামের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঠিক না? ঠিক কথা নয়? এই সংস্কৃতি ইসলামী সংস্কৃতি না, এটা রাসূলের কোন আদর্শ নয়, এটা রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত হলো এই, রাসূলের লেবাস হলো এই, রাসূলের লেবাস হলো এই। ঠিক না? ঠিক কথা বলেন। অতএব আপনি যদি মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অতএব আপনি জীবিত অবস্থায় যদি আপনি রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এই দুনিয়া থেকে না নেন, তাহলে কবর জগতে কবরে 3 প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। পারবেন? কবরে যখন আপনি মারা যাবেন, কবরে যখন লাশ রাখা হবে, তখন কবরে আমি কোরআন হাদিস গবেষণা করে দেখলাম, জান্নাতে যেতে গেলে একজন মানুষের পরকালীন জীবনে 8টা মামলা আছে। কয়টা মামলা? কি আমার আলোচনা কি খুব খারাপ লাগতেছে আপনাদের? কয়টা মামলা আছে? 8টা। কবরে 3টা, হাসরে 5টা। কবরে 3টা কি? মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কি। বুখারী শরীফের হাদিস। হাসরের ময়দানে 5টা প্রশ্ন। 1 নম্বর আল্লাহ বলবেন, ও বান্দা তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, ও বান্দি তোমাকে একটা লাইফ দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? তারপরে প্রশ্ন করা হবে, তুমি কোন পথে আয় করেছো? কারণ আয় করতে গিয়ে মানুষ সুদ খায়, আয় করতে গিয়ে মানুষ ঘুষ খায়। রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যে ঘুষ খাইলো, যে ঘুষ দিল ভাই জাহান্নামী। ঠিক না? বাটি কথা বলেন। একজন প্রশ্ন করবে, কোন পথে আয় করছো? তুমি অন্যের সম্পত্তি কেন লুণ্ঠন করেছো? অন্যের ছবি কেন তুমি অন্যায়ভাবে রেকর্ড করে নিয়েছো? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই ব্যক্তির দেহ অবৈধ হারাম খানা দিয়ে যান গঠিত হয়েছে, ওই দেহ, ওই মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক না? ঠিক কথা বলে। কারণ আল্লাহ তাআলা 2টা গুনাহ ক্ষমা করবেন না। এক হলো শিরক, এক কি? শিরকি গুনাহ। আর 2 নম্বরে অন্যের হক নষ্ট করবেন। সব গুনাহ মাফ করবেন। সারা জীবন নামাজ পড়েন নাই, পশ্চিম দিকে সিজদা দেন না, এরপরও তওবাতুন নসুহা করে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনার তওবা গ্রহণ করে, তাহলে আপনি গেইনার হবেন, সাকসেস হবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু 2টা, 1 নম্বর কোন প্রকার শিরক করা যাবে না, আর 2 নম্বর কি? অন্যের হক এটা নষ্ট করা যাবে না। যাবে? ভাইয়ের আমার, সেই কথা বলতেছিলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, আয় কিন্তু সম্পত্তি তুমি কোথায় ব্যয় করেছো? এই টাকা কি তুমি যাত্রা গানের পিছে ব্যয় করছো? এই টাকা দিয়ে তুমি কি সিনেমার হল বানাইছো? এই টাকা দিয়ে তুমি কি মেলা বসাইছো? এই টাকা দিয়ে তুমি জারি গানের আসর করেছিল? এই টাকা দিয়ে তুমি কি বাইস্কোপের ব্যবস্থা করেছো? এই টাকা দিয়ে তুমি গাজর আচার বানাইছো? এই টাকা দিয়ে তুমি পিকনিকের নামে আর পহেলা বছরে প্রথম দিন পালনের সাথে তুমি অবৈধ কাজ করেছো, বোতল খাইছো, অন্যায় করেছো? এই প্রশ্ন করা হবে না। এই টাকা দিয়ে তুমি মসজিদ বানাইছো, এই টাকা দিয়ে তুমি মাদ্রাসা নির্মাণ করেছো, এই টাকা তুমি যাকাত দিয়েছিলা, এই টাকা দিয়ে তুমি ফিতরা আদায় করেছিলা, এই টাকা দিয়ে মাহে রমজানে তুমি গরিবকে কি ইফতারি কিনে দিয়েছো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দরিদ্র তাদেরকে তুমি সহযোগিতা করেছিলে কিনা? সব হিসাব হবে। হবে কি হবে না? 2 পাশে 2 মোহরি লিখতে আছেন কি? আপনি যে ভালো কাজ করতেছেন তাও লিপিবদ্ধ হচ্ছে, আর যেটা খারাপ কাজ করতেছেন তাও লিপিবদ্ধ হচ্ছে। এরপর একটা প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমাকে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করছো? এখন যুবকরা স্লোগান দিয়েছে কি জানেন? নামাজ পড়া ফরজ, যার যেরকম গরজ। দেখছেন অবস্থা? নামাজ পড়া কি ফরজ, যার যেরকম গরজ। আমি 4টা নামকরণ করছি, বলবো। 1 নম্বরে শুকুর আলী, 2 নম্বরে রমজান আলী, 3 নম্বরে কদর আলী।
শুকুর আলী হলো যারা শুধু জুমার নামাজ আদায় করে, কেবলাল জুমা বাদাল জুমা সুন্নাতে মুআক্কাদা ধার ধারে না। জুমার নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, আবার এক সপ্তাহবার উনি জুমার নামাজে আসে, আর বাকি ফজর জহুর আসর মাগরিব এশার ধার ধারে না। এর নাম রেখেছি শুকুর আলী। ভুল হইল নাকি? কোন ভুল হয়েছে? এই আপনাদের এলাকায় কি শুকুর আলী আছে? আছে। এরপর আছে রমজান আলী। 12 মাসের সেরা মাস মাহে রমজান, 11 মাসের ইবাদত নাই। রমজান মাস আসলে উনি খুব ইবাদত বন্দেগী করে। 1 কেজি আতর, 100 কেজি সুরমা ব্যবহার করে। এরপরে ডজন খানেক টুপি ব্যবহার করে। এরপরে ঈদের নামাজের পর টুপি যে কোন জায়গায় সাইডে রাখে র‍্যাব লইয়ে খুঁজে পাওয়া যায় না। আছে কি নাই? এর নাম কি? রমজান আলী। আর এক ব্যক্তির নাম হলো কদর আলী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রজনী থেকে উত্তম রজনী কদরের রাত শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের কদরের রাত্রি এই কোরআন নাযিল করেছিলেন। আপনারা যারা বরযাত্রী গেছেন, একজন বরের কারণেই শত শত মানুষ সম্মানিত হয়। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সম্মানিত করেছেন, কদর রাতকে সম্মানিত করেছেন। 1 রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের সমতুল্য সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। যার কারণে কিছু সিজনাল মুসল্লি আছে, মৌসুমী মার্কা মুসল্লি আছে, যারা মসজিদে ভিড় জমায়, রেগুলার নিয়মিত মুসল্লি যারা আছে, তারা ওই রাত্রি প্রথম সারিতে চান্স পায় না। ঠিক না বা ঠিক কথা কন? তাহলে মনে থাকবে শুকুর আলী, রমজান আলী, আর কি আলী? কদর আলী। এদের সম্পর্কে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নুদখুলু ফিস সিলমি কাফাম ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার বলেন। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তুমি ইসলাম যখন গ্রহণ করেছো, ইসলামের ভিতর প্রবেশ করলে পরিপূর্ণ ইসলাম প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। শয়তানের মতপথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমাদের বন্ধুর শত্রু। একটু জোরে বলেন। এই বক্তব্য কার? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। একজন মুসলমানের বাপ কয়জন? একটু জোরে বলেন, আমার টাইম প্রায় শেষ। একজন মুসলমানের বাপ কয়জন? একজন মুসলমানের বাপ হলো 4 জন। হিসাব মিলাই নেন। আপনার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কার আপত্তি আছে? হাত তোলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, কার কোনো আপত্তি আছে? এবার আসেন কোরআন কি বলতেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির ধর্মী পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি রোজা ছিলেন সারাদিন? একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বকিল। আমি যদি 10,000 টাকা চাইতাম মাদ্রাসার জন্য, তাহলে তো আপনার স্ট্রোক করে মারা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। ফুটবল খেলার মাঠে গিয়া এমন জোরে গোল বলে, অনেক অনেক দর্শকের কাঁচা খুললে যায়, যায় কি যায় না? তা আপনি জোরে গোল বলে কি আপনার আমলনামায় কোনো সব লেখা হবে? আর এই ময়দানে একবার সুবহানাল্লাহ বলে কি হবে? আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, অতটুকু জায়গা আপনার নেকে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আল্লাহ তোমার মতো আমার মতো বখিল না। আল্লাহর মালের ভান্ডারে অভাব নাই, আছে। জোরে একটু সুবহানাল্লাহ বলা যাবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মুসলমানের পিতা কয়জন? 4 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির ধর্মীয় পিতা। 3 নম্বরে যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমে আছেন, নুরির নবী ধনির সাহাবী, নাই কত আমার তুল আলুর রেখা জগৎ জোহরা মুহাম্মদ রাসূল। বলেন, নুরির নবী ধনির সাহাবী, নাই কত আমার তুল আলুর রেখা জগৎ জোহরা মুহাম্মদ রাসূল। নিখিলের চির
সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকতি গুলবাগ যেন একটি ফোঁটা ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বসভার সভাপতি মদিনায় সোনার গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী হলেন আমাদের রূহানি পিতা, আল্লাহর নবী হলেন আমাদের রূহানি পিতা। এই নবীকে যদি কেউ গালি দেয়, এই নবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, যেই রাষ্ট্র হোক মুসলমানের সন্তান কোনোদিন বসে থাকবে না, ঠিক না বা ঠিক? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই, মুনাফিক তুই, রাসূলের দুশমন, ঠিক না বা ঠিক? কথা বলেন। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি পিতা। আর 4 নম্বরে পিতা হলো যিনি আমাদের এই দুনিয়ায় মুখ দেখাইছেন, তার মানে যিনি আপনার মায়ের স্বামী, তার মানে পিতা মাতার মাধ্যমে স্বামী আর স্ত্রী বানাইলেন কোন মিস্ত্রি, এক আজব কারিগর। স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে, এই সন্তান হলো আসল পিতা। বাপ হইল কয়জন? একটু জোরে বলেন। 4 জন বাপ। এখন প্রশ্ন করতে পারেন, যার মেয়ে বিয়া করলাম সে কি বাপ না? আমি বললাম ন, তিনি হলেন ফাদার ইন ল, ফাদার ইন আইনের বাপ। আপনার স্ত্রী আপনাকে তালাক দিলে তাহলে কি আপনার বাপ থাকলো? এখন এই 4 বাপের ভিতর কি খাজা বাবা আছে, দয়াল বাবা আছে, ল্যাংটা বাবা আছে, শিকল বাবা আছে? নাই নাই নাই। আমরা বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান গাড়ির চাকার মতো ঘুরি। আমার দৃষ্টিতে সব থেকে বাংলাদেশের কয়েকটা জেলায় সেরেক বেশি। 1 নম্বর যে জেলা তার নাম মানিকগঞ্জ। গত বছর আমি গিয়েছিলাম মানিকগঞ্জের প্রতিটি রাস্তার পাশে পাশে কবরগুলো পাকা এবং লাল শালু দিয়া রং বেরঙের বাতি জ্বালাই রাখছে। এরপরে কয়েক বছর আছে পূর্বে গিয়েছিলাম আমি সিলেট আল্লাহর ওলি ঘুমে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল বাবা তুমি সরদারে ওলি, দরবার হইতে কেউ ফিরে না খালি। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আমাদের দেশে কিছু বদমাইশ আছে যারা মাজার ভুজারি, গাঁজা খেয়ে কি মুখগুলো লাল হয়ে গেছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হাতে একটা কি শিকল, লাল শালু পরে, আর তারা গান গায় তোরা দেখ দেশের নমুনা, ওই দেশেতেই গেলে পরে গরুটা উড়ের নাম থাকে না, আল্লাহ নবীর ধ্যান থাকে না। তোরা দেখ দেশের নমুনা। সরকার নাউজুবিল্লাহ। আর কি বলে শুনবেন, পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন, আমার মালিক আল্লাহ বলছেন, মানুষের কোনো কথা না, কোন রাষ্ট্রপ্রধানের কথা না, এমনকি আল্লাহর নবী বলে নাই। সরাসরি আল্লাহ তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু, তোমার জামাতে নামাজ পড়ো, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাওয়া যায়। বেশি কবি কি বলেছেন, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটি, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে, তার ভিতরে খোদার মেহেরবানি, জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়ে, জামাত কইরা পড়লে নামাজ সওয়াব বেশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না শুকরানি হবে? কারা কারা এই ময়দানে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? নামাজ আর কত করে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা ওয়াজ মনে রাখেন আর রাখবে না, এই এক ওয়াজে মামলা শেষ। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? সালাতের চাবি কি? উযু। এই সালাতের মাধ্যমে ধনী গরিবের উপরে নামাজ পড়া ফরজ, নারী পুরুষের উপরে নামাজ পড়া ফরজ। কিন্তু বর্তমান পরিসংখ্যানে দেখা গেছে মানুষ নামাজ পড়তেই চায় না, সব রাজি, নামাজ পড়তে রাজি না। ভাইরা আমার, হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবেন? জোরে বলেন, কিসের হিসাব নিবেন? নামাজ আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা উত্তম নসিহত না? তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, রাসূলকে, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল যে কাজ করছেন সেগুলো আমরা করব, রাসূল যেগুলো ছেড়ে দিয়েছেন সেগুলো আমরা করব না। আল্লাহর নবী কি স্ত্রীর গায়ে হাত দিয়েছেন, মারধর করছেন? অনেক রাসূলের উম্মত আছে যারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে। এটা কি করা যাবে? বলেন যাবে? ভাইয়ের আমার, উত্তম নসিহত হলো নামাজ।
দুই নম্বরে কয়েকদিন পরে কি আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ইতিপূর্বে যারা গেছে তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, সম্ভবত তোমরা রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করবা। বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে কারা কারা নিয়ত করছেন রোজা রাখবেন না? হাত দেখান। কি ওয়াজ করলাম, কি ওয়াজ করলাম বলেন? আগামী মাসে রমজান, আমরা কারা কারা নিয়ত করছি বলেন? শোনেন, পরীক্ষা কার পক্ষ থেকে আসে? এই যে জোরে বলেন, কার পক্ষ থেকে আসে? কি ওয়াজ করব, যখন জমামো তখনই টাইম শেষ। আমি ছোট্ট একটা কথা বলি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি সৃষ্টি করেছেন, যেমন শিক্ষক ছাত্রকে পরীক্ষা করে, স্বামী তার স্ত্রীকেও পরীক্ষা করে, করে না? যাদের যে সমস্ত মহিলাদের স্বামী বিদেশে থাকে, ওরা মাঝে মাঝে বন্ধু দিয়া স্ত্রীকে ফোন দেওয়া হয়, তোমাকে আমি ভালোবাসি, পাশে স্বামী বসা। যদি মহিলা বলে অসুবিধা কি, মাঝে মাঝে কিছু টাকা পাঠান, তাহলে আপনার সাথে আমি ভিডিও কলে কথা বলবো। তখন স্বামী কইতেছে, ওরে হারামি, বলে কি বলে না? আর যদি বলে এই বাবা, এই তোর মা বোন নাই, তখন স্বামীর মনে মনে বুকটা বড় হয়ে যায় যে না, আমার জিনিস একের জিনিস। কি বলে কি বলে না? তার মানে বিদেশে বসে স্বামী তার স্ত্রীকে পরীক্ষা করলো। এভাবে একজন নেতা, পার্টি কিছু নেতা আছে, তাদেরও পরীক্ষা করে, করে না? আমার আল্লাহ পরীক্ষা করে, করে কি করে না? সব থেকে বড় পরীক্ষা হলো আগামী মাসে রমজান। সমস্ত ইবাদত দেখা যায়, রোজা এমন ইবাদত এটা দেখা যায় না। কি ইমাম সাহেব দেখা যায়? কথা বলেন। রোজা এমন এক ইবাদত দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, নামাজের পাওনা, যাকাতের পাওনা, হজের পাওনা, যুদ্ধের পাওনা, জিহাদের পাওনা, জিকিরের পাওনা, কোরআন তেলাওয়াতের পাওনা, পর্দা থাকার পাওনা, স্বামীর পাওনা, স্ত্রী পাওনা, দানের পাওনা, যত পাওনা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, রোজা আমার, এই রোজার পাওনা আমি আল্লাহ আমার নিজ হাতে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই রমজানে এই রোজার ইবাদতটা অনেক শক্ত এবং কঠিন ইবাদত। এই জন্য পুলিশে যারা চাকরি করে, সরকার বাহাদুর, তাদেরকে সারদানিয়া একটা ভালো মানের একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়। ঠিক না ঠিক? সারদার ট্রেনিং ছাড়া কোনো পুলিশ চাকরি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের আগামী মাসে একটা সারদার ট্রেনিং দেবেন। সেই ট্রেনিং এর নাম কি? একটু জোরে বলে, নাম কি? এই পরীক্ষা 17 ঘন্টা টাইম, কাঠ ফাটা রৌদ্রু, কণ্ঠনালী শুকিয়ে যাবে। এরপর ইমানদার যারা আছে তারা বলবে জীবন যাবে কিন্তু রোজা ছাড়বো না। আর যারা মুনাফিক, যারা আধা মুনাফিক, যারা পৌনে মুনাফিক, যারা সোয়া মুনাফিক, হোটেলে গিয়া 2 টুকরা গরুর গোশত দেখে পেট মাছবার বলবে আমি গ্যাস্ট্রিকের ভিতরে আছি, আমি থাকতে পারবো না রোজা। তার মানে ওর ইমান হলে গোশত পর্যন্ত ঠিক না ঠিক কথা বলে। আরো কিছু আছে বদমাইশ, রমজানের সময় রেস্টুরেন্টে, রেস্তোরাঁয়, খাদ্যের দোকানে পর্দা টানিয়ে এরপর ভিতরে বসে ডার্বি সিগারেট খায়, পেনশন খায়, চা খায়, বিস্কিট খায়, দিনের বেহার মতো দিব্যা লোকে তারা আহার করে। আর তারা মনে করেছে আমি যে পর্দা দিয়েছি এই পর্দার ভিতরে মানুষও দেখবে না, আল্লাহও দেখবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহু আ'লামু বিজাতিস সুদূর। 70,000 মাটির তলে, 70,000 গজ মাটির নিচে কি হচ্ছে এটা কি আল্লাহর তালিকা আছে কি নাই? একটু জোরে বলে, আছে কি নাই? এই গোয়ালখালী মহিলা মাদ্রাসার সামনে যে নারী, হাজার হাজার নারী পুরুষ কারা জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, এটা আমার আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? অতএব এই পরীক্ষাতে পাস করা লাগবে না ফেল করবে? আমি ছোট্ট একটা লজিক মারি। আপনাকে লাইলি মজনুর গল্প শুনছেন? কথা কন। লাইলি মজনুর প্রেম কাহিনী শোনেন নাই? সিনেমা দেখেন নাই? শুনছেন? লাইলি মজনুর প্রেম কাহিনী আপনারা শুনছেন। এটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। ছোট্ট একটা ঘটনা বলি। লাইলির বাড়ির সামনে গেছে মজনু। মজনু গিয়া বাড়ির দারোয়ানকে বলছে,
তুমি গিয়ে বলো, লাইলিকে বলো যে মজনু এসেছে, এক গ্লাস পানি চাই। যখন বলছে প্রেমিক প্রেমিকার ব্যাপার, তো লাইলি কি করছে, পানি দেয় না, শুধু তার সাথে এক গ্লাস গরম দুধ দিছে। ওই লোক পাপা ডক 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 করে গিলে খেয়ে গেছে। পরের দিন আবার গেছে, আবার এক গ্লাস পানি চাওয়ার পরে এক গ্লাস গরম দুধ আর এক গ্লাস পানি দিছে। দ্বিতীয় দিনও ডক 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 করে খেয়ে ফেলছে। তৃতীয় দিন মজা লাগে না, তৃতীয় দিন বলতেছে, এই দারোয়ান যাও লাইলির কাছে, আজকে আমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসো। লাইলি বলতেছে, তুমি যদি আসল মজনু হইতা তাহলে আমার অন্তত একটা ললিপপ দলে দিতা, তুমি খালি ফকু দিয়ে খাইতে যাও, তা তুমি আসল মজনু না নকল মজনু পরীক্ষা করা হবে। তখন তৃতীয় দিন পানিও দেয় না, দুধও দেয় না, বলতেছে, যাও হ্যাঁ দাসী, তুমি গিয়ে মজনুকে বলো লাইলি এক গ্লাস তোমার শরীরে তাজা রক্ত চাইছি। যেই রক্ত চাইছে, এইবার কি ভুয়া মজনু আর আছে? জোরে বলেন, একে আসল মজনু না ভুয়া মজনু? যদি আসল মজনু হইতো তাহলে শরীর কাটতে রক্তই দিত, ও তো ভুয়া মজনু। 2 গ্লাস দুধ ফকু খেয়ে ও কেটে পড়েছে। তার মানে লাইলি পরীক্ষা করে দেখলো এই মজনু আসল মজনু না। আল্লাহ তাআলা বান্দাকে ওইরকম পরীক্ষা করে, ঝড় দিয়া, তুফান দিয়া, করোনা দিয়া, ডেঙ্গু দিয়া, আবহাওয়া খারাপ দিয়া, ফসল হানি দিয়া, স্ত্রী থেকে নির্যাতিত পুরুষ হয়ে, আবার স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হয়ে, নেতা দিয়া সাধারণ মানুষ নির্যাতিত হয়ে, খাদ্যে খাবারে বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক পিতামাতা সন্তান থেকেও নির্যাতিত হয়। ঠিক না ঠিক কথা বলে? যে সমস্ত সন্তানেরা মাদক সেবন করে তারা অনেক সময় মা বাবার হাতে গায়ে হাত তোলে, টাকা দেয়, টাকা দেয়, কারণ টাকা দিয়ে সে গাঁজা খাবে। এরকম সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হয়। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষায় সামনের মাসে যে রমজান আসে, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদের জন্য পাশ করান। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা এই পরীক্ষা দিয়ে পাশ করতে যে হাত দুই খেলা জায়গায় আল্লাহর নামে আরেকটা স্লোগান মারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে ছোট্ট একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু এখানে কি মহিলা শ্রোতা আছে? কথা বলেন আছে। তো কোরআনে কি মহিলাদের সম্পর্কে কথা আছে? আছে না? আছে। কি আছে? আল্লাহ তাআলা বলেন, যাক্কি ফাইন্না যিকরা। হে নবী, আপনি উপদেশ দেন মুমিনদের ঈমান, মুমিনদের এই কথাগুলি উপকারে আসবে। অতএব মা বন্ধুর সম্পর্কে আমি একটু কথা বলতে চাই, অল্প একটু কথা। আমি হাদিসে দেখেছি, রাসূল যখন মেরাজে গেল, মেরাজ থেকে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী যারা ছিলেন তারা জিজ্ঞেস করছেন যে আপনি কি কি দেখলেন? আল্লাহর নবী বললেন, অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামী দেখছি। 100 জন নারীর ভিতরে, মা বোন একটু কথাগুলো খেয়াল করে শোনেন, 100 জন নারীর ভিতরে 99 জন নারী জাহান্নামী, 1 জন নারী জান্নাতি। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি 99 জনের দলে থাকবে না 1 জনের দলে থাকবে? চেষ্টা করতে হবে ভাইয়ের আমার। মানুষ যদি চেষ্টা করে, লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, আল্লাহ বলেন বান্দা চেষ্টা করলে তার সফলতা আসবে। তার মানে হলো এই মহিলা মাদ্রাসার প্যান্ডেলের ভিতরে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনি তসলিমা নাসরিন এর অনুসরণ করতে পারেন। আবার আপনি আসিয়া বিবির অনুসরণ করতে পারেন। আসিয়া বিবি ছিল ফেরাউনের স্ত্রী, কথা কন। আর ফেরাউনের একটা কন্যা ছিল যার নাম ছিল মাশেতা। আসিয়া তার কন্যা ছিল মাশেতা, ফেরাউনের স্ত্রী ছিল কন্যা ছিলেন। তারা কি করেছিলেন? তার সাথে যুদ্ধ করে ওই একজন যিনি খোদাই দাবি করেছিলেন তার সংসার করে স্বামীর অধিকার বুঝ করে দিয়ে এরপরও আল্লাহকে খুশি করে তারা জান্নাতবাসিনী হয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। বুখারী শরীফের হাদিস, একজন নারী জান্নাতে যেতে গেলে তার বেশি কিছু দফা করা লাগে না, কয়েকটি কর্মসূচি পালন করলে একজন নারী জান্নাতে যেতে পারে। 1 নম্বর হলো কি? সালাত বা নামাজ। 2 নম্বরে স্বামীর খেদমত। 4 নম্বর কি? 4 নম্বর মাহে রমজানের রোজা। আর 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আমি কোরআন থেকে একটু কথা বলি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, সমস্ত নারীদের রাজা হবে পুরুষ, সমস্ত স্বামী, সমস্ত স্ত্রীদের রাজা হবে তার স্বামী। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, স্বামী বড় না স্ত্রী বড়? স্বামী বড় না স্ত্রী বড়? অনেক অনেক বেশি স্বামী বড়। তার মানে প্রথম হইল বাটা। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। প্রথম হইল বাটা, তারপরে কি? টাটা। প্রথম হইল আদম, তারপর কি? হাওয়া। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। আদম আলাইহিস সালামের পরিপূরক হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব পুরুষের অধিকার বেশি, নারীর অধিকার পুরুষের থেকে অনেক কম। কিন্তু ইসলাম নারীদের যথেষ্ট সম্মান দিয়েছে। এক নম্বর সম্মান দিয়েছে মা হিসেবে। কি হিসাবে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। তার মানে মা হিসেবে ইসলাম তাকে সম্মান দিয়েছেন। দুই নম্বরে দিয়েছেন কি? কন্যা হিসাবে। তিন নম্বরে দিয়েছেন স্ত্রী হিসাবে। বিবাহের পরে এইবার বলেন, অর্থনৈতিক সুবিধা স্ত্রী পাবে না পুরুষ স্বামী পাবে? স্ত্রী পাবে। যার নাম কি? মোহর। আর যদি কোনো স্বামী স্ত্রীর কাছ থেকে কিছু আনে, তাহলে তার নাম কি? যৌতুক। যৌতুক খাওয়া কি? জোরে বলেন। কারা কারা যৌতুক খাবেন হাত তোলেন একটু দেখি। কেউ খাবেন না, আলহামদুলিল্লাহ। যৌতুক খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এখান থেকে আমাদের বাঁচতে হবে ভাইয়েরা আমার। অতএব আমরা যারা এখানে উপস্থিত আছি, এরপরে আরো একজন আলোচক আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। মা বোন যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি যত ইবাদত করেন, যত বন্দেগী করেন, আপনার স্বামী যদি বুখারী শরীফের হাদিস আপনার উপরে বেজার থাকে, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, রোজা রেখে জান্নাতে যাওয়া যায় না, পর্দা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই এলাকায় যদি সরকারি কোনো অনুদান আসে, তাহলে এমপি মহোদয় ডিউ লেটার লাগবে কি লাগবে না? হাশরের ময়দানে কোনো নারী যদি জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার স্বামীর ডিউ লেটার লাগবে। স্বামীকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ স্বামী, তুমি কি তোমার স্ত্রীর উপর রাজি খুশি? যখন স্বামী বলবে হ্যাঁ আমি আমার স্ত্রীর উপর রাজি খুশি, সে আমার সাথে কোনোদিন কটু কথা বলে নাই, আমার সাথে কোনোদিন ঝাড়ি দিয়া কথা বলে নাই, আমার সাথে কোনোদিন অন্যায় করে নাই, আমার অবদ্ধ হয় নাই, শরীয়ত লঙ্ঘন করে নাই। আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতের অধিবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদাখালাল জান্নাহ, আপনি জান্নাতে যাবেন। অনুরূপ নারীদের অধিকার ইসলামে আছে, পুরুষের অধিকারও আছে। অনেক পুরুষ আছে গালি দিয়া স্ত্রীর মাথা নষ্ট করে, আছে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও আশিরহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। কখনো মা বাবা তুলে কোনো স্ত্রীকে কোনো স্বামী গালি দেবে না। এই গালি কোনোদিন শরীয়ত সম্মত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বলছি, বক্তা শ্রোতা কি ওয়াকালু সামি'না ওয়া তা'আনা, সবাইকে হৃদয় দিয়া শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির মাধ্যমে আমাদেরকে আল্লাহ যেন জান্নাতের একটা ব্যবস্থা, একটা রাস্তা তৈরি করে দেয় রব্বুল আলামিন। এই মহিলা মাদ্রাসার নাম কি? আচ্ছা, গোয়ালখালী বাইতুন নাজাত মহিলা দাখিল মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।